আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আলুর চপ দেখাচ্ছি কিভাবে করতে হয়। আলুর চপে আমরা যা যা ইউজ করছি তাই হচ্ছে এখানে মাঝারি সাইজের 3টা আলু নিয়েছি। আর এখানটায় দেখতে পাচ্ছেন আপনার কিমার জন্য বিফ নিয়েছি আমরা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আর মরিচ দেখতে পাচ্ছেন এখানটায়, কাঁচা মরিচ। ডিম একটা গুলে নিয়েছি। আর এই মরিচটা না থাকলে আপনার অসুবিধা না, লাল মরিচ ইউজ করতে পারেন। এখানে আমরা দেখছেন হাফ এ টিস্পুন অফ আপনার গোলমরিচ নিয়েছি, এটা ক্রাশ করে দিব আমরা। আর এখানটায় হচ্ছে আপনার কিউমিন পাউডার, আপনার জিরে গুঁড়ো আর লবণ স্বাদ মতো হবে। আবারও দেখে নিন। আর আমরা ব্রেড ক্রাম ইউজ করবো, এগুলি কিনতে পাওয়া যায়। আর ব্রেড ক্রাম যদি আপনার না থাকে সেক্ষেত্রে আপনার বিস্কিটকে গুঁড়ো করে নিলেই হয়, ফুড প্রসেসর বা ব্লেন্ডারে বিস্কিট গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। একটা চুলায় আমরা আলুগুলিকে সিদ্ধ করছি, দেখতে পাচ্ছেন। আমরা সিদ্ধ করার আগে আলুগুলিকে ডাইস করে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আরেকটা চুলায় আমরা যেটা করছি, কিমাগুলিকে দেখতে পাচ্ছেন, মাংসের কিমাগুলিকে সাথে আমরা সবগুলি মশলা মিশিয়ে নিয়েছি এবং একটু নেড়ে নিচ্ছি মিক্স হওয়ার জন্যে। মিডিয়াম হিটে আমরা কিমাগুলি করছি। এখানে সবগুলি মশলা মিশিয়ে দিয়েছি। লবণ অবশ্যই দিবেন স্বাদ মতো। আলু সিদ্ধ হয়ে গেছে, আমরা পানি ছাড়া করেছি। তারপর আমরা একটু চুলায় রাখছি যাতে করে এক্সট্রা যে ময়েশ্চার আছে ওটা চলে যায়। আপনার আলুর প্রিপারেশনের জন্য একটু ব্যবস্থা করতে হবে। আর সেক্ষেত্রে তেলটা গরম হয়ে এলে পেঁয়াজগুলি ঢেলে দিন। আলুতে যে যে উপকরণগুলো আমরা ইউজ করছি, আমরা একটু গোলমরিচ দিয়েছি। এখানে গোলমরিচ গ্রাইন্ডার আছে, গোলমরিচ গ্রাইন্ড করে দিয়েছি একটু। আপনি মিহি কুচি করে আমরা এখানে একটু পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ আর মরিচ। পেঁয়াজকে আমরা যেন আগে বেরেস্তা করে নিয়েছি। আর একটু মিহি কুচি করে আপনার কাঁচামরিচ দিয়েছি। আর এক চামচ আমরা লবণ দিয়েছি, তাতে হয়ে যাবে। আর এখানটায় আমরা একটু ডিম দিচ্ছি। আর এখানে ব্রেড ক্রাম দিয়ে আমরা আলুটাকে মেখে নেব ভালো মতো। আপনারা দেখতে পাচ্ছেন এগুলি বেশ ঝরঝরে হয়েছে। এতে হবে কি, আপনি যখন কামড় দিবেন এগুলি ঝরঝর করে হয়তো পড়ে যাবে। ওই জন্য এগুলিকে একসাথে রাখার জন্য আমি এগুলি একটু আলু এগুলি মিক্স করে নিচ্ছি যাতে এটা কামড় দিলে পড়ে না যায়, মিক্স হয় ভালো। প্রথমে আপনি এইভাবে আলুকে একটু ফ্ল্যাট করে নেবেন। এরপর মাঝখানে দিয়ে জাস্ট পুরোটা এভাবে একটু চেপিয়ে দিয়ে চারিদিক থেকে গোল করে দিলে হয়। তবে এটা বিভিন্ন শেপ আছে, এটা গোল করেও করতে পারেন, গোল করে আবার ফ্ল্যাট করতে পারেন। আরেকটা শেপ হচ্ছে যেটা বাংলাদেশে করে থাকে, স্পেশালি আপনার চিটগাং এর ডায়মন্ড রেস্টুরেন্টে আলু, আমার মনে হয় এটা খুব বিখ্যাত, বাংলাদেশেই বোধহয় বিখ্যাত। ওরা যেভাবে শেপ করে ওটা হচ্ছে এরকম, অনেকটা এই ধরনের শেপ করে এদিক থেকে খেয়ে আসে। আপনি বিভিন্নভাবে শেপ করতে পারেন। আরেকটা বলি, আপনি যে কিমাটা করেছেন ওই কিমা দিয়ে আবার কাবাবও করা যায়। একটু আলু মিক্স করেছি আমি, দেখছেন সুন্দর একটা কাবাব হবে এটা। কিন্তু কাবাবের সাইজ করে আপনি আবার যদি ভেঙে যায় চারিদিক থেকে একটু ইয়ে করে দিলেই হয়। তাহলে আপনি দেখুন, আমি শেপগুলি দেখাই, সবগুলি অনেক কিছু করা যেতে পারে। এটা হচ্ছে ওভাল শেপ হয় সাধারণত, রাউন্ড শেপ করতে পারেন কাবাব করে, অথবা আপনি এই ধরনের শেপ করতে পারেন। আর এটাই হচ্ছে শেষ স্টেপে আপনি যেটা করবেন, নিয়ে প্রথমে চপটাকে আগে ব্রেড ক্রাম্বে একটু মাখিয়ে নিন, রোল করলেই হয়। এরপর একটু ডিমের মধ্যে আবার সেম সব জায়গায় যেন ডিমটা লাগে মেকশিওর করবেন, চারিদিকে ডিমটা লাগিয়ে দিন। এবার শেষবারের মতো আবারও ফিরে এলেন, আপনি ব্রেড ক্রাম্বে চারিদিকে নেড়ে নিন। আর পরে একটু ফ্রাই করবেন। এর মধ্যে আমরা কয়েকটা করেছি, দেখুন আমি একটু মৃদু তাপে দিয়েছি। বেশি তাপে দিলে হবে কি, পুড়ে যাবে এবং কালো হয়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায়। ওই জন্য আমি হালকা ইয়েতে আস্তে আস্তে হোক। আর চারিদিকে আমি যেটা করছি, একটু ব্রাশ করে দিলে অয়েলটা ভালো মতো লাগবে চারিদিকে। আর আপনি ডিপ ফ্রাইও করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শেপের কাবাব রাখা হয়েছে। আপনি যে কোনো একটা পিস নিলেন, নিয়ে প্রথমে আপনি যেটা করবেন এটা হচ্ছে রোল করবেন ব্রেড ক্রাম্বের উপরে। হয়ে গেল, আপনি একটু ডিমে মেখে নিন যাতে করে সব দিকে লাগে।
এরপর ফাইনালি আবার আসুন ব্রেড ক্রাম্বে, ব্রেড ক্রাম্বগুলি লাগিয়ে দিলেন, হয়ে গেল। আবার একটু ব্রেড ক্রাম্ব লাগবে, অ্যাড করব আমি। আচ্ছা, ফাইনালি আপনি দিয়ে দিন, ডিপ ফ্রাই করবেন। আর বেশি হিট দেবেন না, আস্তে আস্তে হোক, তাড়াহুড়ার কিছু নাই। একটা হয়ে গেছে, দেখছেন খুব সুন্দর কালার হয়ে গেছে, ওটা হয়ে গেছে অলরেডি। আর নতুন দিলাম, রেডি হয়ে গেল আমাদের কাবাব, দেখতে পাচ্ছেন এরকমই হবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব ফর মোর। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলুর চপ রেডি হয়ে গেল, দেখতে খুবই সুন্দর হয়েছে। উপরে যেরকম হওয়া উচিত ওরকমই হয়েছে, একটু দেখতে পাচ্ছেন হার্ড হয়েছে, নিচে ভিতরটায় নরম থাকবে। থ্যাংক ইউ ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর এগুলি আপনি কেচাপ দিয়ে এবং সালাদ দিয়ে ওয়ার্ম অবস্থায় একটু ওয়ার্ম করে পরিবেশন করুন।